নমস্কার। আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব বিবাহ বিচ্ছেদ, বিয়ের পর কেন বিচ্ছেদ হয়, এর অনেক সূত্র আছে, প্রচুর আছে। আমি আপনাদের দুটো তিনটে কারণ জানাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং নিজের ছকটা মিলিয়ে নিন, জেনে নিন। বিয়ে করার আগে অগ্রিম জেনে যান যে বিয়ের পর আমার কি ঘটনা ঘটতে পারে। তাহলে যদি বিয়ের পর যাতে এরকম ঘটনা না ঘটে, বিচ্ছেদ না ঘটে, তাই আপনারা নিজেদের বিয়ের আগে নিজেদের বাঁধুন, ঠিক আছে, নিজেদের সাপোর্ট দিন। সাপোর্ট দিলে হয়তো একটু টালমাটাল খাবেন, কিন্তু বেঁচে যাবেন, বিবাহ বিচ্ছেদের হাত থেকে বেঁচে যাবেন। টালমাটাল খাবে সাপোর্টটা দিলে, কিন্তু বিচ্ছেদ হবে না। তাহলে কি কারণে বিচ্ছেদ হয়, কয়েকটা তথ্য আপনাদের তুলে ধরছি। আসা যাক, কি নিয়ে আলোচনা করবো? বিবাহ বিচ্ছেদ। তাহলে প্রত্যেক দিনের মতন এটা একটা জন্মকুটির ছক করেছি, ঠিক আছে। তাহলে এতে কি আছে, 12টা ঘর আছে। প্রত্যেক দিন বলি 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে। তাহলে সকল জাতক জাতিকাদের বলছি, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে দেখুন আপনার লগ্ন কোনটা। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, বিষ লগ্ন। কারোর মকর হতে পারে, কারোর কুম্ভ হতে পারে, কারোর মেষ হতে পারে, কারোর সিংহ হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে। কিন্তু সেটা হবে, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে যেটা লগ্ন হবে আমি সেটা ফার্স্ট হাউস ধরলাম, ঠিক আছে। তাহলে যেটা লগ্ন ধরবো তার 1 2 3 4 5 6 7 নম্বর ঘরকে দেখতে হবে। তাহলে আপনার লগ্ন কি আছে সেটা ফার্স্ট হাউস, আপনার লগ্নের সপ্তম ভাব কোনটা আছে দেখুন, ঠিক আছে। তাহলে বিষ লগ্নের সপ্তম ঘরকে ধরলাম আমি। এই সপ্তম ভাবে যদি শনি, মঙ্গল, রবি, নিচুস্থ রবি, রাহু বা কেতু, তাহলে আপনার লগ্নের সপ্তম ভাবে শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু অশুভ যদি প্রভাব ফেলে, এই যে কোনো একটি গ্রহ যদি অশুভ প্রভাব ফেলে, আর অশুভ ভাবটা যদি প্রবল ভাবে যদি ফেলে, তাহলে বিবাহের পর বিচ্ছেদ, সেটা জাতক হোক আর জাতিকার হোক। তাহলে জাতক জাতিকার লগ্নের সপ্তম হাউসে দেখুন শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু এই সপ্তম ভাবে অশুভ প্রভাব প্রবলভাবে পড়েছে কিনা। যদি অশুভ ভাব প্রবলভাবে যদি পড়ে, তাহলে বিবাহের পর জাতক হোক জাতিকা হোক তার বিচ্ছেদ হবে। 1 নম্বর। পরের আলোচনায় আসি। 12টা লগ্ন আছে, যে কোনো একটা লগ্ন ধরলাম, ঠিক আছে। তাহলে যেটা আমি লগ্ন ধরলাম সেটা হচ্ছে ফার্স্ট হাউস। এখানে কুম্ভ লগ্ন ধরলাম, তাহলে এটা ফার্স্ট হাউস। তাহলে এই লগ্নের সপ্তম ঘর 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম ভাব, ঠিক আছে। যদি লগ্নের দ্বিতীয় ঘরকে দেখতে হবে, ঠিক আছে। লগ্নের দ্বিতীয় ভাব এবং লগ্নের সপ্তম ভাব, কি বললাম, আপনার যেটা লগ্ন হবে তার দ্বিতীয় ঘর আর সপ্তম ঘর, সপ্তম ভাব, ঠিক আছে। এই দুটো ভাব যদি লগ্নের 1 2 3 4 5 6 7 8 অষ্টম ঘরের মালিকের সঙ্গে যদি বসে, কি বললাম, আপনার লগ্ন কোনটা দেখুন। আপনার লগ্নের দ্বিতীয় ভাবের গ্রহ বা সপ্তম ভাবের গ্রহ যদি অষ্টম ভাবের মালিকের সাথে যদি বসে বা অষ্টম ঘরে যদি থাকে, এবং যদি ধরুন সপ্তম ভাব যদি রবি হয় এই লগ্নের, যদি অষ্টম ঘর যদি বুধের সাথে পড়ে, এবং যদি বাজে গ্রহের যদি ধরুন কোনো একটা গ্রহের দৃষ্টি পড়ল, ঠিক আছে, তাইলে আপনার বিবাহের পর বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি শুক্র যদি বলহীন হয়ে পড়ে, শুক্র যদি পাপ পীড়িত হয়ে যায় বা বলহীন হয়ে যায় বা নিচুস্থ হয়ে যায়, বা শুক্র যদি রবির সাথে থেকে অস্তমিত হয়ে যায়, ঠিক আছে, বা নিচুস্থ হয়ে যায়, তাইলে বিবাহের পর বিচ্ছেদ, ঠিক আছে। আসি পরের পয়েন্টে।
পয়েন্টটা হলো এই জন্য আপনার যে কোনো কাজ করার আগে নিজের ছকটা ভালো করে দেখুন, ভালো করে বুঝুন, তাহলে দেখবেন আপনারা ভবিষ্যতে বিপদে পড়বেন না। ঠিক আছে, ধরুন যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন মকর লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, আপনার লগ্ন কি আছে আপনি সেটা দেখুন। লগ্নের সপ্তম ভাব হচ্ছে এই ঘরটা, সপ্তম ভাব যদি শুভ গ্রহ থাকে, যদি এই সপ্তম ভাবে যদি শুভ গ্রহ থাকে, ঠিক আছে, তাহলে আপনার লগ্নের সপ্তম ভাবে যদি শুভ গ্রহ থাকে এবং লগ্নের 1 2 3 4 চতুর্থ হাউস যদি পাপ পীড়িত হয়, চতুর্থ হাউস পাপ পীড়িত, ঠিক আছে, চতুর্থ হাউস যদি পাপ পীড়িত হলে এবং শুক্রকে দেখুন, আপনার লগ্নের শুক্র যদি মানে যে ঘরে বসুক যদি পাপ পীড়িত হয়ে যায়, এও যদি পাপ পীড়িত হয়ে যায় বা পাপ গ্রহে যদি দৃষ্টি পড়ে, ঠিক আছে, এবং বা শুক্র যদি নিচুস্থ হয়ে যায়, আপনার শুক্র যদি নিচুস্থ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার বিবাহের পর বিচ্ছেদ অবশ্যই হবে। আসা যাক পরে একটা সূত্রে আসি, অনেক সূত্র আছে কিন্তু একটা ভিডিওতে সম্ভব না, প্রচুর 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 ধরনের আছে, কোথা দিয়ে কি ক্যালকুলেশন হবে প্রচুর আছে, তাই এখানে কয়েকটা আপনাদের তুলে ধরছি। ধরুন 12টা ঘর, 12টা লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, যে কোনো একটা লগ্ন ধরলাম বৃশ্চিক লগ্ন ধরলাম, তাহলে লগ্নপতি যদি দুর্বল হয়, লগ্নপতি দুর্বল, 1 2 3 4 5 6 7 সপ্তমপতি সেও দুর্বল, সপ্তমপতি দুর্বল, ঠিক আছে, লগ্নপতি দুর্বল, সপ্তমপতি দুর্বল এবং শুক্র যদি দুর্বল হয়ে পড়ে, শুক্র যদি দুর্বল হয়, তাহলে আপনার লগ্ন কোনটা দেখুন, সেই লগ্নের যে মালিক সে যদি দুর্বল হয়, সপ্তম ঘরের যে মালিক সেও যদি দুর্বল হয়, আপনার লগ্নের যে শুক্র সেও যদি দুর্বল হয়, তাহলে বিবাহের পর দাম্পত্য জীবন সুখের হয় না, বিচ্ছেদ হয়ে যায়। এটা গেল একটা সনাতনী বিচার, কিন্তু অরিজিনাল বিচার যেটাতে 100% যেটা 100% আপনার মিলে যাবে, এর কিছু নেই, এর উপরে কিছু নেই, সেটা হচ্ছে কেপির বিচার। এই কেপির বিচার এত কিছু দেখতে লাগে না, শুধুমাত্র অঙ্ক আছে এর মধ্যে। যদি আপনার ধরুন কারোর বিয়ের পর বিচ্ছেদ হবে বা কেন বিচ্ছেদ হয়েছে, তার অঙ্কটা হচ্ছে, সূত্র আছে 1 + 7 + 8 + 12, এই যদি ছকটা সূত্র যদি থাকে, টোটালটাই অঙ্ক, সেটা নক্ষত্র দিয়ে আসুক, গ্রহ দিয়ে আসুক, ভাব দিয়ে আসুক, যেখান দিয়ে আসুক, এই অঙ্ক যদি থাকে কোনো ছকে কেপি, তাহলে তার বিবাহ বিচ্ছেদ অবশ্যই হবে। 1 হচ্ছে সেই ব্যক্তি বা সেই জাতিকা, সপ্তম হচ্ছে তার বিবাহ ঘর, অষ্টম মানে খতম হয়ে গেল, দ্বাদশ মানে ব্যয় চলে গেল, ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেন সূত্র, যতই আমরা বিচার করি শুক্র ওই ঘরে থাকুক, শুক্র, এটা একটা বিচার, এই বিচার অবশ্যই অথেন্টিক, কিন্তু এই হচ্ছে কেপির যে বিচার আছে, এই বিচারের উপর কিছু নেই। তাহলে বিবাহ বিচ্ছেদের অনেক কারণ আছে, প্রচুর কারণ আছে, একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। আপনাকে কেপির মাধ্যমে একটা ছোট্ট অঙ্ক বোঝালাম, এর অনেক বিশ্লেষণ আছে, ব্যাপার আছে, আমি অতটা খুলছি না, খাপ খুলছি না। আর আপনাদের আগে যে সূত্রগুলো ধরলাম ওগুলো যদি থাকে, তার অবশ্যই বিবাহের পর বিচ্ছেদ হবে। তাহলে বিবাহ করার আগে সকল জাতক জাতিকাদের বলছি, আপনাদের জন্ম এই ছকটি সাপোর্ট দিন বিবাহ করার আগে, না হলে আপনারা ঝামেলায় ভুগতে হবে। যদি সাপোর্ট মারতে পারেন তাহলে আপনারা অনেকখানি ভালো থাকবেন, হয়তো ঝুট ঝামেলা হবে কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে আসবো অনেক ভিডিও নিয়ে, আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই বলুন, সেই সম্বন্ধে ভিডিও করব, কিন্তু পার্সোনাল কোনো কারোর ব্যাপারে কোনো এখানে ডাইরেক্ট ভিডিওতে ইউটিউবের চ্যানেলে কোনো পার্সোনাল কারোর হবে না। যদি কারোর পার্সোনাল কিছু জানার থাকে, আমার নাম্বার হচ্ছে 8476160603, ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম্বার। যদি কারোর পার্সোনাল কোনো ছক যদি অ্যানালাইজ করতে হয়, তার যদি জানার থাকে নিশ্চয়ই এই ফোন নাম্বারে ফোন করবেন, অবশ্যই আমি
তার সমাধান করে দেবো। কিন্তু ভিডিও চ্যানেলে আপনার কোনো ব্যক্তিগত কোনো ছক নিয়ে আলোচনা হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন। নমস্কার, শুভরাত্রি।